এই মুহররম মাস এটা এত দামি একটি মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মাসে আল্লাহ তাআলা এবং প্রত্যেকটি মাসই দামি মাস, অত্যন্ত দামি, চমৎকার এবং মর্যাদাপূর্ণ মাস। তবে এই সব মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসের নাম উল্লেখ করেছেন, যে সকল মাসের থেকে 4টি মাস সবচেয়ে দামি এবং মর্যাদাবান। এবং এই 4টি মাসের মধ্যে থেকে আবার এই মুহররম মাস, যেই মাসে আমরা এখন অবস্থান করছি, এই মুহররম মাস সবচেয়ে দামি এবং মূল্যবান। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে আল্লাহ তাআলার মাস বলে গণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই মুহররম মাসটাকে, সব মাসই তো আল্লাহ তাআলা, তবে নাম উল্লেখ করে বলেছেন আল মুহররমুন শাহরুল্লাহি আল মুহররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একেবারে উল্লেখ করে বলেছেন যে এই মাসটি আল্লাহ তাআলার মাস। এই জন্য এই মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি নফল ইবাদত করতেন, নফল রোজা রাখতেন। যেমন এই মাসে সামনে একটি দিন আসতেছে 10 মুহররম, যেটাকে আমরা বলি কি আশুরা বলি, তাই না? 10 মুহররম দিন আসতেছে। এটা কেমন দিন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনে কেউ কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সামনে বিস্তারিত আলোচনা শুনবেন যে এই মাসটির কেন এত মূল্য, কেন এত দাম। আবার এই মাসে, এই মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। কিন্তু আমাদের মধ্যে প্রচলন, আমরা অনেকেই এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে সমাজে চালিয়ে দিচ্ছি, ভুল ব্যাখ্যা জানি, যে আমরা মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শহীদ হয়েছেন, বিধায় এই মাসের মূল্য বেশি। না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন অনেক পরে, কিন্তু এই মাসের মূল্য, এই মাস দামি। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা যখন পৃথিবী তৈরি করেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী সৃষ্টি করার পর থেকেই আল্লাহ তাআলা এই মুহররম মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? যে বর্তমান জামানায় দেখবেন এই আশুরার দিন 10 মুহররম নিয়ে মানুষের কত গুঞ্জন। যেমন ভালো করে কথা বলে বুঝবেন, এই বিষয়গুলো আমাদের মধ্যে ভুল প্রচলন হয়ে আসতেছে। যে এই মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই জন্য একদল লোক দেখবেন যাদের শিয়া বলা হয়, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন, যারা শহর কেন্দ্রিক ওইদিকে পড়াশোনা করেছেন বা ওইদিকে চলাফেরা আছে থাকেন, তারা অনেকেই বুঝবেন বা জানবেন, দেখছেন অনেকেই। শিয়া আছে যারা মুসলমান দাবি করেন, তারা দেখবেন এই মুহররম মাস যখন চলে আসে তখন ঢাকা শহরের বিভিন্ন রাস্তা ব্লক করে ফেলে, একেবারে বিভিন্ন রাস্তা ব্লক করে তারা রাস্তায় নেমে যায়। শরীরে কোনো কাপড় থাকে না, সব জামা কাপড় খুলে এরপরে তারা নিজেরা নিজেদের গায়ের মধ্যে আক্রমণ করে, নিজেরা নিজেদের গায়ের মধ্যে তারা কি করে, চাবুক দিয়ে এরকম নিজেরাই নিজেদের গায়ের মধ্যে পিটাইতে শুরু করে, আর হাই হুসাইন, হাই হুসাইন বলে চিৎকার করে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা মনে করে কি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি প্রাধান্য দেয়। বলেন নাউজুবিল্লাহ।
আচ্ছা, আপনারা একটা প্রশ্নের উত্তর দেন তো, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি নাকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাতি, আর নানা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শিয়া যারা, ওনারা এই ভুল ব্যাখ্যাটা এটা প্রচলন করে, এটা ওরা মনে করে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসে, দেখেন ওদের কিরকম গোবর মার্কা মগজ, যে ওরা বলে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত নিয়ে আসছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত দেওয়ার জন্য আসছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল করে দিয়েছেন মুহাম্মদকে। বলেন নাউজুবিল্লাহ, বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না? এটা কি সাধারণ কোনো কথা? বলেন। শিয়ারা বলে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন নবুয়ত দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলবশত আলীর থেকে ঘুরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত দিয়েছেন। নাউজুবিল্লাহ, এইটা ওরা মনে করে। এবং শুধু তাই নয়, এটা মনে করে ক্ষান্ত নয়, শিয়া যারা ওরা এটা মনে করে এবং গালিগালাজ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আর ওরা বেশি প্রাধান্য দেয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য না দিয়ে, তাকে মর্যাদাবান না বানিয়ে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদাবান কেউ মনে করে, তাহলে তাদের ভিতরে ঈমান থাকবে? ঈমান থাকবে না। সুতরাং যেই শিয়া যারা এটা মনে করে যে ভুলবশত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী নিয়ে আসছে, ভুলবশত মুহাম্মদকে ওহী দিয়ে গেছে, এই ধরনের মন মানসিকতা যারা যাদের ভিতরে লালন করে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা সরাসরি কাফির, কখনোই মুসলমান হতে পারে না। এই জন্যই যে মাস শুরু হয়ে গেছে, দেখবেন যদি শহরে যান, ঢাকা শহরে, আমরা যখন মোহাম্মদপুরে পড়াশোনা করছি, তখন যখন এই দিন চলে আসছে, মুহররম মাস চলে আসছে, তখন ওদের দৃশ্য দেখার জন্য আমরা তাকিয়ে থাকতাম। যখন এই 10 মুহররম চলে আসছে, তখন আমরা চলে যেতাম রাস্তার পাশে, রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম যে ওদের অবস্থা কি। গায়ে কোনো জামা কাপড় ছিল না, গায়ের জামা কাপড় সব খুলিয়ে এরকম বড় বড় চাবুকের মতো এইগুলো নিয়ে আসতাম, নিজেরা নিজেদের শরীরে আঘাত করত, রক্তাক্ত হয়ে যেত এরকম বড় বড় ছুরির মতো কি যেন বলে, ওইগুলো কি, ওইগুলো নিয়ে ওরা নিজেরা মারামারি করত। সুখ পালন করে ওরা। ইসলামের মধ্যে সুখ পালন করা জায়েজ আছে, তবে ভালো করে বুঝবেন, ইসলামে সুখ পালন করা জায়েজ আছে, তবে মা যদি মারা যায় সন্তান 3 দিন পর্যন্ত সুখ পালন করতে পারবে। বাবা যদি মারা যায় সন্তান 3 দিন পর্যন্ত সুখ পালন করতে পারবে। স্বামী যদি মারা যায় স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত সুখ পালন করতে পারবে। এটা ইসলামের মধ্যে জায়েজ আছে। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, আর তুমি নিজের শরীরে নিজেই আঘাত করে সুখ পালন করবে, এটা তোমাকে কোন ইসলাম বলছে? এটা তো কোন ইসলাম বলে নাই, এটা ইসলাম পরিপন্থী একটি কাজ। এই জন্য যে যারা এই মাস চলে আসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শহীদ হয়েছে, এই জন্য এই মাসের দাম বেশি না, কিন্তু এই মাসের দাম আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই এই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। সুতরাং এই মাসেই যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনিতেই মর্যাদা পান। তবে এই মর্যাদামান মাসে শাহাদাত বরণ কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখবেন যে মানুষ যখন মারা যাওয়ার পর যদি শুক্রবার দিন, জুমার দিনে মারা যায়, তাহলে আমরা একটু খুশি হই, তাই না? আনন্দ হই যে হাই হাই, এই লোকটার কপাল বড় ভালো, জুমার দিনে মারা গেল, হ্যাঁ, বরকতময় একটি দিনে মারা গেল, এই চিন্তা আমরা করি। আমরা মনে করি যে এই বরকতময় দিনে মারা যাওয়ার কারণে মনে হয় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, এই চিন্তা লালন করি আমরা ভিতরে। তো এমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনিতেই তিনি মর্যাদাবান, আরো এই সম্মানিত মাসে মারা যাওয়ার কারণে, শাহাদাত বরণ করার কারণে
আল্লাহ তাআলা তার মর্যাদাকে, তার মাকামকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই চিন্তা লালন করা যাবে না যে হুসাইন এই মাসে শাহাদাত বরণ করেছেন তাই এই মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, না, এটা ভুল। যারা এই মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন বিধায় যারা নিজের শরীরে চাবুক দিয়ে আঘাত করে, তাদের তো এটাও জানা উচিত যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেছেন, আর তার আরেক ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করে শাহাদাত বরণ করেছেন। তাহলে হুসাইনের জন্য যদি তারা নিজেদের শরীরে আঘাত করতে পারো, তাহলে তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষ পান করেছে, তাহলে এক গ্লাস বিষ তোরাও পান করতে পারবে? সাহস আছে? বলেন, আছে সাহস? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যদি তারা এতই মায়া, এতই তাদের ভিতরে ভালোবাসা, তারা নিজেদের শরীরে নিজেরা আঘাত করিস, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দোষ করল? সেও তো শাহাদাত বরণ করেছে, সেও বিষ পান করে মারাত্মকভাবে শাহাদাত বরণ করেছে, তাহলে তার জন্য তারা এক গ্লাস বিষ কেন পান করতে পারেন না? এই সব কিছু ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। এই জন্য কখনো যদি এই মাসে আপনারা শহরের ভিতরে যান, তাহলে দেখতে পারবেন তাদের খেলা। এই সমস্ত নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য বলছিলাম যে এই মাস কেন এতটা, যে এই মাস এই কারণেই দাম যে এই মাসে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এই দিনে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ।